নমস্কার বন্ধুরা, একটা অসাধারণ ডিলিশিয়াস এবং খুবই টেস্টি মাটন কারির রেসিপি শেয়ার করছি। আর যার কালার দেখলেই জিভে জল চলে আসে। দেখুন এটার কালার এবং টেক্সচার কতটা পারফেক্ট হয়েছে, যা অনুষ্ঠান বাড়ির মাটন কারিকেও হার মানাবে। আর তার সঙ্গে রয়েছে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আমার মা এবং ঠাকুমার, যেটা উনারা রান্নার সময় ইউজ করতেন এবং এখনো করেন। তারই একটা ইজি রেসিপি, যা আমরা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই বানাতে পারি এবং আপনি নিজেকে থামাতে পারবেন না। এরকম একটা দুর্দান্ত টেস্টের রেসিপি এটা। তাহলে ঝটপট দেরি না করে একবার চেক আউট করে নিন। আর তার জন্য আমি 500 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি, ওয়াশ করে নিয়েছি। আর দেখুন একটু বড় সাইজের এগুলো কাটা হয়েছে। এখন তাতে দিচ্ছি হাফ কাপ থেকেও কম দই। তাতে দেব একটা বড় সাইজের পেঁয়াজ এবং টমেটোর পেস্ট। আর তাতে যাচ্ছে আদা রসুন বাটা 2 চামচ মতো দিয়েছি। আর দেব তাতে নুন, স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর দিচ্ছি তাতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি 2 রকম ইউজ করেছি। হাফ চামচ দিয়েছি রেড চিলি পাউডার, যেটা আমরা ঝালের জন্য ইউজ করি। আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যার জন্য এটার কালারটা পারফেক্ট লাল আসবে। বাস এভাবে বেসিক মশলাগুলো সব আমরা দিয়ে দিয়েছি। আর তাতে একটা ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি আমি, তার নাম হলো সয়া সস। হ্যাঁ বন্ধুরা, 1 চামচ মতো আমি তাতে সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা কি করবে, মাংসটাকে টেন্ডার করবে, টেক্সচার এবং কালার দেবে এবং সফট করবে মাংসটাকে, খুবই টেস্টিও হয়। আর 2 চামচ মতো তাতে দিয়েছি সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। এখন দিয়ে এটাকে ভালো করে আমি মেরিনেট করে নিয়েছি। আর এটাকে আমি 2 ঘন্টা মতো প্রায় মেরিনেট করে রেখেছিলাম। আপনারা সময় কম থাকলে 1 ঘন্টা মেরিনেট করলেও হবে। এখন কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। আর 1/2 মিডিয়াম সাইজের আলুগুলোকে কেটে নিয়েছি হাফ করে। আর এখন তাতে দিচ্ছি কালারের জন্য রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি। আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি 50% আলুটাকে কুক করে নেব ভাজার মধ্যে। বেশ, আর এখন দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলটার মধ্যে আমি অল্প পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি। করে আমি পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তাতে কিছুটা পেঁয়াজ কুচি, ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। আর দেব গোটা গরম মশলা, যাতে লং, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে যাবে। ব্যাস, তারপর আমরা মেরিনেট করা যে মাটনটা রেখেছি ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তাহলে আমিও মোটিভেশন পাই নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই রেসিপিটা এভাবে একবার স্টেপ বাই স্টেপ ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করুন এবং একবার বাড়িতে ট্রাই করে দেখুন। খুবই টেস্টি হয় এবং আমাকে জানাবেন আপনাদের কিরকম লেগেছে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর তাতে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি, তা হলো পেঁপে। হয়তো আপনারা অনেকেই জানেন, এটা পাপায়া বা পেঁপে আমরা যাকে বলি। 3 পিস নিয়েছি, কারণ এটা দেওয়ার মানে হলো আমরা ঠাকুমা বা মারা এখনো ইউজ করে দেখেছি, ঘরে পেঁপে থাকলেই মাটন রান্না করলে ওটার মধ্যে কুকিং এর সময় 2-3 পিস এটাতে পেঁপে দিয়ে দেয়। তাহলে বলে যে পেঁপে দিলে মাটনটা খুব সফট হয় এবং তাড়াতাড়ি কুকিং প্রসেসটা হয়। তাহলে তার জন্য আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। 3 পিস মতো আমি পেঁপে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢেকে 15-20 মিনিট আমি ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর তার সঙ্গে আরেকটা জিনিস দিয়েছি, 1 চামচ মতো মিট মশলা, সানরাইজের মিট মশলা আমি ইউজ করেছি তাতে, ওটাকেও মিক্স করে দিয়েছি। বাস, এখন ঢেকে একদম গ্যাসটাকে লো মিডিয়াম করে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। বাস 15-20 মিনিট পরে মোটামুটি আমার অনেকটা কষানো হয়ে গেছে, মাংসটা একটু জলও ছেড়েছিল। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর মশলার বাটিটা যে ছিল ওটা ধরে হাফ কাপ মতো আমি তাতে একটু জল দিয়ে আরেকটু ঢেকে কুক করে নিলাম।
আর দেখুন এবার কালার দেখুন কিরকম রেড কালার এসছে, আর টেক্সচার দেখুন এটা কি সুন্দর কষানো হয়েছে। এখন কি করব, ভেজে রাখা যে আলুগুলো রেখেছিলাম আমরা, তাতে এগুলো দিয়ে মিক্স করে একটু নাড়াচাড়া করে নেব, যেন মশলাটা আলুটাকে লেগে যায়। আর অন্যদিকে আমরা একটা গরম মশলা বানিয়ে নেব। আমি তাতে পাউডার গরম মশলা ইউজ করিনি, গোটা গরম মশলা ইউজ করেছি। লং, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে এভাবে আমি ক্রাশ করে দিয়েছি। এই মশলাটা মাংসতে ইউজ করে দেখবেন, খুবই সুস্বাদু এবং গন্ধ খুব ভালো আসে। বাস এইভাবে করে নিলাম, আর এই মশলাটাই আমরা ইউজ করবো। এখন চিকেনটা কষানো হয়ে গেছে, তার জন্য আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন প্রেশার কুকারেই দেবো। আপনারা কড়াইও করতে পারেন, তবে আরও 1 ঘন্টা কমসে কম লাগবে কড়াইয়ে করলে। আর আমি তার সেজন্য এটাতে কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে দিয়ে দিলাম, দিয়ে এখন কি করব, যে কড়াইটা আমরা রান্না করেছি, চিকেনটাকে কষিয়েছি, সেই কড়াইয়ে আমি 1 গ্লাস মতো জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটাতে করলে যে বাকি মশলাটা লেগে রয়েছে, ওটাও একদম ভালো করে চারদিক থেকে মিক্স করে দেবো জলটার মধ্যে, পুরো ফ্লেভারটা চলে আসবে। এই জলটাকে গরম করব, একটু ফুটিয়ে নেব। এই জলটাকে আমরা ঝোল হিসাবে ইউজ করব। এটাতে ঠান্ডা জল ইউজ করবেন না, তাহলে এটার টেস্টটা পুরো সেম থাকবে। ঠান্ডা জল ইউজ করলে স্বাদটা পাল্টে যায়। আর অল্প পরিমাণ কিছুটা নুন দিয়ে দিয়েছি। যদি মনে হয় যে নুনটা কম হয়েছে, সেহেতু এই পজিশনে আপনারা নুন দিয়ে দিতে পারেন। এখন এই গরম জলটা ফুটে গেছে, আমি এইটাই ঝোল দেওয়ার জন্য দিয়ে দিলাম। আর উপর থেকে যে আমরা গরম মশলাটা ক্রাশ করে রেখেছি, এটা দিয়ে দেবো। বাস একটু নাড়াচাড়া করে কুকারটা বন্ধ করে কমসে কম 3 থেকে 4টা হুইসেল এটাকে দিতে হবে। আর গ্যাসটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে। এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। 4টে সিটি অবধি এবার ওয়েট করতে হবে। বাস, তাহলে একটা দুর্দান্ত এবং অসাধারণ স্বাদের মাটন কারি আমাদের তৈরি হয়ে গেল। আর মাটন রান্নার সময় তেলটা একটু হিসাব করে দেবেন, কারণ মাটনে হয় একটু তেল বেশি লাগে, কিন্তু তাছাড়াও মাটন কিন্তু নিজেও তেল রিলিজ করে, সেজন্য আরো তেল ভেসে যায় উপরে, তাই সেই অনুযায়ী তেলটা ইউজ করতে হবে। এখন আমরা এটাকে বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গে এই ঝোলটা খেতে এত অসাধারণ লাগে না, আপনি আঙ্গুল চাটতে বাধ্য হবেন। এই ঝোলটা এত টেস্টি হয়েছে। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।